নমস্কার বন্ধুরা, টুডে টাইমের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি এই শীতের ঠান্ডায় তোমরা সকলেই ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটিতে আমি একটি 3D হলোগ্রাম প্রজেক্টর বানাতে চলেছি। সেই জন্য আমরা একটি 20 বাই 15 সেমি প্লাইবোর্ডের ছোট্ট টুকরো কেটে নিয়েছি। তারপর এরকম একটি মোটা কাগজ নিয়ে দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 10 সেমি নিয়ে নিয়েছি। এরকম আমরা 2 পিস নিয়ে নেব। এরপর এটিকে 10 সেমি বাদ দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা কেটে নেব। দুটো মোটা কাগজেই কেটে নিয়েছি। এরপর এটিকে প্লাইবোর্ডের উপর বসাতে হবে। বসানোর জন্য যে গ্যাপটা থাকবে মাঝখানে, সেই গ্যাপটি হবে 14 সেমি। মানে একটি মোটা কাগজ থেকে অপর মোটা কাগজের দূরত্ব সেটা হবে 14 সেমি। মোটা কাগজ দুটি প্লাইবোর্ডের উপর 14 সেমি গ্যাপ রেখে বসানো হয়ে গেলে তারপর আমরা একটা 17 সেমি বাই 11 সেমির একটি মোটা কাগজ নিয়ে নেব। ওই কাগজটিকে মাঝখানটিতে কেটে বাদ দিয়ে দেবো এবং মাঝখানের যে গ্যাপটি থাকবে সেটা হবে 13 সেমি বাই 7 সেমি। মানে 2 সেমি করে ছেড়ে মাঝখানটিতে কেটে আমরা বাদ দিয়ে দেবো। তারপর 2 সেমি চওড়া বিশিষ্ট 17 সেমি মাপের দুটি কাগজ নেব এবং 11 সেমি এবং 2 সেমি চওড়া বিশিষ্ট আরও দুটি কাগজ নিয়ে ঠিক এরকমভাবে সেই কাটা কাগজটির উপর ভালোভাবে বসিয়ে দেবো। তারপর এই ধরনের আমরা একটা চার্ট পেপার নিয়ে চিট দিয়ে ভালোভাবে ওটার উপর লাগিয়ে দেবো। এই যে খোপটি তৈরি হয়েছে এটি আমরা 3D হলোগ্রাম প্রজেক্টরটিতে মোবাইল রাখার জন্য ব্যবহার করব। তারপর আমাদের দরকার একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট, মানে এপাশ থেকে ওপাশ অবধি দেখা যাবে এরকম একটি প্লাস্টিক। সেই প্লাস্টিকটিকে নিয়ে আমরা 14 বাই 14 সেমি মাপে কেটে নেব, যাতে ওই যে আমরা কার্ডবোর্ডের উপর কাগজটি চিটিয়ে রেখেছি সেটার সঙ্গে ভালোভাবে আমরা এটা বসাতে পারি।